এখনো কেন নির্বাচন নিয়ে অনেক শঙ্কা মানুষের ভেতরে, কেন অনিশ্চয়তা? আসলে এর কোনো ব্যাখ্যা নাই। এটি একটি কথাতেই পরিষ্কারভাবে বলা যায় যে কোনো রকমের কোনো ব্যাখ্যা নেই নির্বাচন নিয়ে কেন মানুষের মধ্যে এত সংশয়। প্রতিদিনই কোনো না কোনো এলাকা থেকে ফোন রিসিভ করতে হয় যে আসলে নির্বাচন হবে কিনা। কেন মানুষের মধ্যে এই ধরনের সংশয় জাগছে সেটি একটি প্রশ্ন। সেটি যাই হোক, অন্য কথা। তো মানুষ যে এক ধরনের ভোটাররা যে একটা ধোঁয়াশার মধ্যে আছে সেটি একটু বলি। সেটি হচ্ছে যে ২ টি দলই বিএনপি এবং জামাত থেকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। এবার তারেক রহমান সাহেব তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে খাল খনন করবেন। প্রায় ২০,০০০ কিলোমিটার খাল খনন করবেন। কিন্তু এখন সেই বাস্তবতা কতটুকু আছে সেটি নিয়ে কোনো আলোচনা নাই। সেটির একটি ব্যাখ্যা যদি তিনি সবার সামনে তুলে ধরতেন যে আ এই বাস্তবতা ছিল যখন ১৯৭৭ সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ২,৮০০ মাইলের বেশি খাল খনন এবং পুনর্খনন করেছিলেন, তখন ১৬ লাখ একর অতিরিক্ত জমি সেচের আওতায় এসেছিল। এখন যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ২০,০০০ কিলোমিটার খাল খনন করবেন, এতে কত কিলোমিটার নতুন জমি সেচের আওতায় আসবে বা কোন কোন এলাকায় সেচের আওতাভুক্ত আছে সেই বিষয়গুলো একেবারেই পরিষ্কার নেই। সেটি নিশ্চয়ই ইশতেহারে হয়তো এই বিষয়গুলো তিনি তুলে ধরবেন এবং পরিষ্কার করবেন। তবে এখন মানুষ অনেক সচেতন এবং সবাই সবকিছু দেখতে পায়, বুঝতে পায়। কানার হাট বাজার বলে এখন আর কিছু আছে বলে আমি মনে করি না। কারণ সবাই বুঝেন এখন যে সস্তা প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন গলানো যাবে বা যায় সেটি একেবারেই ঠিক নয়। যার বাস্তবতা আমরা দেখেছি, হয়তো ভবিষ্যতে আরও দেখব। এই কারণে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হচ্ছে তার সুনির্দিষ্টভাবে সেগুলোর ব্যাখ্যা দেওয়া উচিত এবং বিশেষজ্ঞ মতামত এবং তার একটি বিস্তারিতভাবে মানুষের সামনে তুলে ধরা উচিত, যেন মানুষ বুঝতে পারে। যেমন হানার ভোটের মতো যেন না হয় বিষয়টি, সেটি একটি যা মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত এবং যেসব দল আছে তাদের এটি পরিষ্কার হতে হবে। কারণ হানা ভোট এখনও মানুষ পরিষ্কার না কেন হা ভোটের জন্যে বর্তমান সরকার বারবার সবাইকে বলছে হা ভোট দিন। এটি খুব সহজভাবে বুঝতে পারছে, যেটা কেউ কেউ বুঝছেন যে হয়তো কিছু সংস্কার করা হবে, কিন্তু এর ভেতরেও তো অনেক কিছু আছে। সেই বিষয়গুলো পরিষ্কার নেই। না ভোট দিলে কি হবে সেই বিষয়টিও পরিষ্কার নেই। যদিও অতি সম্প্রতি খুব বেশি করে প্রচার হচ্ছে বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রেডিও টেলিভিশন সহ সবখানেই, ব্যক্তিবিশেষ থেকে শুরু করে অনেকের মধ্যে এটি প্রকাশ করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের দিয়েও প্রচার শুরু হয়েছিল। অবশেষে নির্বাচন কমিশন সেটাকে স্থগিত করেছে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ বলেছেন। তবে যারা নির্বাচনে এই প্রচার করেছেন, মাঠে ছিলেন সরকারি কর্মকর্তারা, তারা কি শাস্তির আওতায় আসবেন? তাদেরকে শাস্তি হবে? তাদের কে শাস্তি দেবে? এই বিষয়টিও প্রশ্ন রয়ে গেল। যারা এতদিন এই প্রচারণায় ছিলেন তারা কি শাস্তির আওতায় আসবেন? এই বিষয় নিয়েও অনেক কথা আছে। তো যেটি বলছি যে নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বলা হচ্ছে যে ২০,০০০ হেক্টর খাল খনন করা হবে, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, সেই বাস্তবতাই এখনও করতে চান। এখন সেই বাস্তবতা কতটুকু আছে? আধুনিক সেচ ব্যবস্থা এসেছে, বিভিন্ন সোর্সে পানিতে সেচ নিশ্চিত হচ্ছে। খরা অঞ্চলগুলোতে কি অবস্থা? খরার সময় সেখানে পানির বিকল্প কি ব্যবস্থা হচ্ছে? সেখানে কি কোনো হাহাকার আছে? বা কৃষি জমি অনুর্বর থেকে যাচ্ছে, পানির অভাব কতটা আছে? এই বিষয়গুলো কেন তুলে ধরা দরকার? কারণ কেন এখন এই লম্বা সময় ৭৭ সাল পরবর্তী এই ২৬ সালে এসে কেন আবারও খাল খনন করার কতটা প্রাসঙ্গিক সেই বাস্তবতা জনগণের সামনে তুলে ধরা দরকার। তবেই হয়তো এই দলের প্রতি মানুষের সেই জায়গাটা জাগ্রত হবে, তারা কৃষি নিয়ে ভাবছেন এবং সেই বাস্তবতা অনেক প্রাসঙ্গিক সেটি মানুষ বুঝতে পারবেন। সেই জায়গাটায় কথা বলা দরকার। ২৫ কোটি গাছ রোপণ করতে চাচ্ছেন বিএনপির পক্ষ থেকে। বিএনপি ক্ষমতায় আসলে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। কোথায় রোপণ করা হবে, কিভাবে রোপণ করা হবে, এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার। নিশ্চয়ই যে প্রতিশ্রুতিগুলো জনাব তারেক রহমান দিচ্ছেন সেটি হয়তো ইশতেহারে তার বিস্তারিত উল্লেখ থাকবে এবং যৌক্তিক কারণ উল্লেখ করে নিশ্চয়ই তিনি এই বিষয়গুলো তুলে ধরবেন। কারণ
অতীতের বিএনপির সভা সমাবেশের প্যাটার্ন আর বর্তমানটি এক নয় এবং তার অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, জনাব ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন যে দুর্নীতির হাত বেঁধে দেওয়া হবে, হাত মুড়িয়ে দেওয়া হবে, দুর্নীতি কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না, একটি দল অনেক দুর্নীতি করছে বা করেছে বিভিন্নভাবে বলছেন। কিন্তু এই কথাটি বলছেন না দুর্নীতি প্রতিরোধ করবেন কিভাবে, কিভাবে দুর্নীতির কে শিকল পরাবেন, কিভাবে দুর্নীতিকে বেঁধে ধরবেন, আঁকড়ে ধরবেন, সেই প্রক্রিয়াটা কি হবে। সবই তো কাঠামো এক, রাষ্ট্রীয় কাঠামো এক, সব কিছুই এক। যারা দুর্নীতি করেন, যেসব টেবিল থেকে দুর্নীতি হয়, যেসব প্রতিষ্ঠান থেকে, সরকারি বিআরটিএ থেকে শুরু করে ট্রাফিক পুলিশ পর্যন্ত যেসব জায়গায় দুর্নীতির স্বর্গরাজ্য বলা যায়, সেসব জায়গাগুলো কিভাবে নিয়ন্ত্রিত হবে? তারা কি চাকরিচ্যুত হবেন? সেগুলোকে তাদেরকে গ্রেপ্তার করা হবে চাকরিরত অবস্থায়, নাকি সে তদন্তাধীন থাকবে, তাদের বেতন বন্ধ করা হবে, নাকি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হবে, নাকি জেলে পড়া হবে? যারা যারা দুর্নীতি করবে তাদের পরিণতি কী হবে, সেই প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার নাই, এখন বলা হচ্ছে না। তবে সেই জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার। বিএনপির তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে তারা সিদ্ধহস্ত হবে, তাদের দুর্নীতির প্রতিরোধ তারা করবেন এবং কঠোর হবেন। কিভাবে কঠোর হবেন সেই কথাটি নেই, কোনো দলের পক্ষ থেকে নেই। নিশ্চয়ই জামায়াত ইসলাম যে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে, সেখানে তাদের এই পরিকল্পনাগুলো হয়তো সুনিশ্চিতভাবে প্রকাশ পাবে। তবে সেটি প্রকাশ পাওয়া খুবই প্রয়োজন, কারণ মানুষ সচেতন। এখন মানুষ সব কিছু জানতে চায় যে তাদের কিভাবে ভাগ্যের পরিবর্তন হবে, এই বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত হবে, শৃঙ্খলায় আসবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।